দিনটা ছিল 30শে ডিসেম্বর, সেকেন্ড লাস্ট ডে অফ দ্য ইয়ার 2023। 2023 সালে লাস্ট শপিং ডে। এতদিন হয়েছে জুডিও হয়েছে, লেকটাউনের জুডিওতে গেছি আমি, একদমই কালেকশন ভালো লাগেনি। এর আগে ব্যারাকপুরের জুডিওতে এসেছিলাম, তখন গরমকাল ছিল আর এখানে এসির কাজ হচ্ছিল, তো ঢুকে আমাদের একটুও ভালো লাগেনি। আমার জানাই ছিল না ব্যারাকপুরের জুডিওটা এত ভালো কালেকশন রাখে, আকারেও কিন্তু অনেকটাই বড়। গত 30শে ডিসেম্বর সন্ধ্যেবেলা চলে এসেছিলাম জুডিওতে, বললামই বছরের লাস্ট শপিং করতে, তো সাথে তোমাদের দেখিয়ে দিই জুডিওর প্রেজেন্ট কালেকশন কিছু। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, রিজনেবল প্রাইসে ফ্যাশনেবল জিনিস এক কথায় বলতে পারি। হ্যাঁ, তবে ফেস্টিভ সিজন কিংবা দুর্গাপুজোর সময় হয়তো আরো ভালো কালেকশন ছিল, তখন আমি আসিনি। তাও কিন্তু আমার জুডিও ব্যারাকপুরের কালেকশন বেশ ভালো লাগলো। কালেকশন তো ভালো লাগলোই, তার সাথে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, আগে আমি শুনেছিলাম জুডিও তো টাটাদের একটা ব্র্যান্ড, তো এইখানে যা কিছু নেবে তোমরা সব থেকে কস্টলি প্রোডাক্টও 999 এর মধ্যেই পাওয়া যাবে। মানে 999 এর উপরে কোনো ড্রেস মেটেরিয়াল কিন্তু পাওয়া যায় না। সব থেকে বেশি ভালো লাগলো কিন্তু এই ব্যাপারটাই যে আমরা যাই কিনি না কেন 999 এর মধ্যেই কিন্তু হয়ে যাবে, এটা আমরা কনফার্ম শিওর হয়েই কিন্তু জুডিওতে শপিং করতে আসতে পারি। জুডিওর কালেকশন বেশ আমাদের ভালো লাগলো, সাথে আমরা শপিংও করেছি, কিছু দেওয়া দেওয়ার শপিং আর কিছুটা করেছি কিন্তু বৃষ্টির জন্য শপিং হল তোমাদের একটা আমি পরে শেয়ার করব অবশ্যই। তবে পুকুর জন্য ভালো কিছু আমি পাইনি সেরকম, সবই উইন্টার কালেকশন ছিল, ইন্ডোর জন্য নেওয়া হয়নি আর আমার শপিংও কিছু এখান থেকে করিনি। বৃষ্টির মেইনলি শপিং করেছি। আর সব থেকে এটাই ভালো লাগলো যে ব্যারাকপুর জুডিওতে কিন্তু কিডস কালেকশন রয়েছে, যেটা কিন্তু লেক টাউনে আমি গেছিলাম জুডিওতে, ওখানে কিন্তু কিডস এর জন্য কোনো অপশন নেই। আর বৃষ্টিতে শপিং করতে আসলে ভারী মজা করে, খেলছিল, তো ভালোই কাটলো শপিং ডেটা আমাদের। তো একটু মন খারাপও রয়েছে। আর এই সময়টা আমরা কোথাও না কোথাও আউটিং এ যাই, তো এবছর 25th, 31st, 1 জানুয়ারি কোনো কিছুই আমাদের সেভাবে প্ল্যান সাকসেস হলো না। কোথাও আমরা ঘুরতে যেতে পারলাম না, আউটিং এ যেতে পারলাম না, সেভাবে কোনো ট্যুর ট্রাভেল কিছুই হলো না আমাদের। আর আজকের দিনে অ্যাকচুয়ালি আমাদের এই সময়টা দেওঘরে থাকার কথা, কারণ আজকের দিনে আমাদের 4টে ফ্যামিলি, তিতাসরা, মন্দিরারা, আমরা, তিতাসের দিদিরা সবাই মিলে প্ল্যান হয়েছিল। প্ল্যান খালি হয়নি, টিকিটও কাটা হয়ে গেছিল দেওঘরে, তো টিকিট ক্যান্সেল করা হয়েছে। তোমরা জানোই যে মন্দিরাদের ইনসিডেন্টটা, তো সেই কারণে কিন্তু আমাদের সবারই ট্যুরটা ক্যান্সেল করা হয়েছে। 31st থেকে 3 জানুয়ারি অবধি প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল করেছি, তবে আমরা কলকাতার মধ্যেই টুকটাক ঘোরাফেরা, খাওয়া দাওয়া করে এনজয় করেছি। সেই ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জুডিও থেকে শপিং ছেড়ে জুডিওর বাইরে একটু ক্রিসমাসের জন্য সাজিয়েছিল, ওখানে ফটো তুলে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম দাদা বৌদির মেইন হোটেলটাতে। এটাই কিন্তু দাদা বৌদির সব থেকে পুরনো হোটেল, আর এটা কিন্তু 7তলা মল, হচ্ছে পুরোটাই বিরিয়ানি। না, এখনো 7তলা অব্দি কমপ্লিট হয়নি, রিসেন্টলি ওপেন হয়েছে সেকেন্ড ফ্লোরটা। আমরা জেনেই গেছিলাম যে সেকেন্ড ফ্লোরটা জাস্ট সপ্তাহখানিক আগেই ওপেন হয়েছে, তো দেখতেই পাচ্ছ এই ফ্লোরটায় কিন্তু আমরা চলে এসেছি ফার্স্ট টাইম। তো এটা তোমাদের আমার চ্যানেলে ফার্স্ট লুক দিচ্ছি দাদা বৌদি হোটেলের সেকেন্ড ফ্লোরের। এর আগের দিন আমরা গেছিলাম ফার্স্ট ফ্লোরে, তবে ওই ছোট ব্লগটা তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, বড় ব্লগের সাথে আই থিঙ্ক আমি ইনক্লুড করে দেব। তো এখানে নিয়েছিলাম আমরা একটা স্টার্টার নিয়েছিলাম, যেটা খেতে বেশ ভালো ছিল, আর সাথে দুটো মাটন বিরিয়ানি নিয়েছিলাম। দাদা বৌদি মানেই বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া দাদা বৌদি জাস্ট ভাবাই যায় না। তবে দাদা বৌদির কিন্তু প্রত্যেকটা রেসিপি খুবই ভালো, তোমরা যারা আসছো নতুন তারা কিন্তু প্রতিটা রেসিপি তোমরা ট্রাই করতে পারো। তো দারুণ ছিল সবকিছু। তারপরে কিছু জন যারা এসেছিল দাদা বৌদিতে, ওনারা আমাকে জিজ্ঞেস করেছিল আমার ব্লগের ব্যাপারে, যেটা আমার খুবই ভালো লাগলো। তো তারপরে আমরা বাড়ি ফেরত চলে এলাম। তো এই ছিল আজকের ব্লগ। আমার কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা নিউ ইয়ার খুব ভালো কাটিও।